আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গত ভিডিওতে আমরা আর দাখিল অর্থাৎ এসএসসি ক্লাস 9-10 এর আরবি প্রথম পত্রের ইউনিট 8 এর প্রথম প্যারা শেষ করেছি। এই ভিডিওতে আমরা ইউনিট 8 এর বিলাদুল হারামাইনি শরীফাইনি দ্বিতীয় প্যারা পড়ব। এই ভিডিওটাতে আমরা কিছু আরো নতুন জিনিস জানবো। মুদফ মুদফ ইলাইহি কি, সিফাত মৌসুফ কি, এছাড়া আমরা আরো জানবো ফাইল মুদারা কিভাবে চিনবো, ফাইল মাদি কিভাবে চিনবো, ইসমে জামিদা কিভাবে চিনবো। চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুগণ, আমরা প্রথম প্যারা শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় প্যারা নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় প্যারা শুরু করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস স্পষ্ট করে নিতে হবে। প্রথমত হচ্ছে কি মুদফ মুদফ ইলাই কি, তারপরে হচ্ছে কি সিফাত মৌসুফ কি। আরবি ভাষায় মুদফ মুদফ ইলাই হলো এমন দুইটি শব্দ নিয়ে গঠিত শব্দকে আমরা মুদফ মুদফ ইলাই বলবো, যাদের একজন আরেকজনের সাথে সম্পর্কিত থাকবে। অর্থটা কেমন হবে? অর্থটা আমরা যদি বাংলায় অর্থ করি যে মসজিদের কলম, যেমন এরকম যদি বলি এই অমুকের মসজিদ, আমার কলম, আমার বাড়ি, আমার বাবার বাড়ি, এই ধরনের সম্পর্ক কারক বাংলায় যেরকম কারক পড়েছি, এই তার অর্থে সেই অর্থ অনুসারে যদি আমরা আরবিতে কোনো বাক্য গঠন করতে চাই, তখন আমরা যা ব্যবহার করি সেটাকে আমরা মূলত মুদফ মুদফ ইলাই বলতে পারি। মুদফ মুদফ ইলাইটা হলো এমন দুইটি শব্দ নিয়ে গঠিত শব্দ। প্রথমটাকে বলবো আমরা মুদফ, দ্বিতীয়টাকে বলবো মুদফ ইলাই। এখন দেখুন, প্রথমটাকে মুদফ বলে এই জন্য, মুদফ শব্দটার অর্থ সম্পর্ক করা হয়েছে এমন, আর মুদফ ইলাই মানে যার সাথে সম্পর্কিত করা হয়েছে। আর মুদফ মুদফ ইলাই যদি চিনতে চাই আমরা, আমাদেরকে যেমন একটা উদাহরণ যদি দিই, মুদফ মুদফ ইলাই আমরা কীভাবে চিনবো, তাহলে দেখুন তো, আমি যদি বলি কলামু, আমি যদি বলি কলামু রজুলিন, দেখুন তো কলামু রজুলিন, আমাদের প্রথম এখানে দুইটা শব্দ নিয়ে একটা শব্দ গঠন করলাম আমরা। শব্দটার মধ্যে রয়েছে দুইটা শব্দ, আর দুইটা শব্দ নিয়ে গঠিত শব্দকে বলি আমরা মুরক্কাব। এখন এটা কোন ধরনের মুরক্কাব? মুরক্কাব আরবিতে রয়েছে 5টা প্রকার। এখন এটা কোন ধরনের প্রকার? আমরা বলবো এটা হচ্ছে কি মুরক্কাব ইদাফি, অর্থাৎ এটা হচ্ছে মুদফ মুদফ ইলাই। কিরকম মুদফ মুদফ ইলাই? দেখুন, কলমটা হচ্ছে আমাদের প্রথম শব্দ, আর দ্বিতীয় শব্দটা হচ্ছে কি আমাদের রজুলুন। প্রথমটা হচ্ছে কি মুদফ, আর দ্বিতীয়টা হচ্ছে মুদফ ইলাই। প্রথমটাকে আমরা সম্পর্কিত করছি কার সাথে? এই রজুলুনের সাথে। প্রথম শব্দ কলমকে দ্বিতীয় শব্দ রজুলুনের সাথে সম্পর্কিত করেছি। আর দ্বিতীয় কার সাথে সম্পর্ক করছি? রজুলুনের সাথে, কলমকে। আর রজুলুনটা হচ্ছে আমাদের এই জন্য মুদফ ইলাই। মুদফ ইলাই মানে যার সাথে সম্পর্ক করব তাকে বলা হবে মুদফ ইলাই, আর যাকে করব তাকে বলা হয় মুদফ। আর মুদফ মুদফ ইলাই চেনার একটা উপায় হলো, মুদফের মধ্যে কখনো আলিফ লাম হবে না। আমরা জানি যে ইসিমের মধ্যে আলিফ লাম থাকে, আলিফ আর লাম, যে কোনো ইসিমের শুরুতে আলিফ লাম থাকে, কিন্তু যখন আমাদের কোনো ইসিম মুদফ হবে তার আগে কখনো আলিফ লাম থাকবে না। আর মুদফ ইলাইয়ের মধ্যে আলিফ লাম থাকতেও পারে, নাও থাকতে পারে। বন্ধুগণ, আমরা জানি আরবিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমল করে। কিরকম আমল করবে? হয় এগুলো জবর দিবে, নয় নাসব দিবে, না হয় জের দিবে। এখন মুদফের কি কাজ আছে? হ্যাঁ, মুদফেরও কাজ আছে। মুদফ কাজ করে কি? মুদফ ইলাইয়ের উপর। মুদফ ইলাই যে ইসিমটা হবে সেই ইসিমের উপর সে কাজ করবে। কোন ধরনের? সে জর দিবে। মুদফ ইলাইকে জর দেয়। দেখুন, কলমটাকে যদি আমরা কলামু রজুলিন বলি, রজুলুন কখনো বলতে পারবো না, কারণ কলমটা হচ্ছে মুদফ, আর মুদফ ইলাইকে কি দেয়? জর দেয়। রজুল যেহেতু মুদফ ইলাই, তাহলে কি হবে? রজুলিন হবে। তাহলে কি দাঁড়ায়? কলামু, আমরা যদি এখানে এআরব দিই, কলামু রজুলিন। আরেকটা কথা, মুদফে তো এক, কখনো আলিফ লাম হবে না। এই আলিফ লাম ক্রস কখনো হবে না। দ্বিতীয় হচ্ছে কি তানবিন যেটা আছে মুদফে, কখনো তানবিন হবে না। মুদফ ইলাইতে তানবিন হতে পারে, কিন্তু মুদফে কখনো তানবিন হবে না। এভাবে আমরা মুদফ মুদফ ইলাই চিনতে পারি।
আরেকটা জিনিস যেটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে দ্বিতীয় প্যারাটা পড়ার সময়, এটা প্রথম প্যারার ক্ষেত্রেও কিছু মুদফ মুদফিলাই ছিল, আবার সিফত মৌসুফ ছিল। আরও স্পষ্ট করার জন্য আমি দ্বিতীয় প্যারায় সেটা আবার উল্লেখ করলাম। সেটা হলো কি সিফত মৌসুফ। আমরা জানি আমরা বিশেষণকে ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ, আর আরবিতে বলতে পারি সিফাত। এখন এই সিফাত যার গুণ বর্ণনা করবে তাকে বলবো আমরা মাউসুফ। মাউসুফ তাহলে দেখুন একটা উদাহরণ, যদি আমি বলি সুন্দর কলম, তাহলে কি দাঁড়াবে? সুন্দর আরবি জানি আমরা জামিলুন, আর কলম আরবি কি? কলম। তাহলে কি দাঁড়াচ্ছে? জামিলুন কলামুন। দেখুন আচ্ছা সরি, এরকম না, একটা দেখাচ্ছি। কলামুন জামিলুন। হ্যাঁ, এখন দেখুন কলামুন এটা একটা শব্দ, জামিলুন এটা একটা শব্দ, এখানেও দুইটা শব্দ নিয়ে গঠিত। আমরা কিছুক্ষণ আগে যে মুদফ মুদফিলাই পড়লাম, ওখানেও দুইটা শব্দ নিয়ে গঠিত হয়েছে। এখন কলামুন জামিলুন এখানেও দুইটা শব্দ নিয়ে গঠিত। এটাকে কিন্তু মুদফ মুদফিলাই বলতে পারবো না, এটা হচ্ছে কি মোরক্কাবে তাওসিফি। মোরক্কাব তাওসিফি মানে হচ্ছে যে এমন এমন দুইটা শব্দকে আমরা মোরক্কাবে তাওসিফি বলি যেখানে সিফাত আর মাউসুফ থাকবে। প্রথমটাকে বলবো আমরা সিফাত, আর দ্বিতীয়টাকে বলবো মাউসুফ। তাহলে কলামুনটা হচ্ছে কি আমাদের মাউসুফ। কেন? কলামুনটা হচ্ছে আমাদের মাউসুফ। কলামুনটা হচ্ছে আমাদের মাউসুফ, আর জামিলুনটা হচ্ছে আমাদের সিফত। কারণ কলমটা হচ্ছে কি একটা বিশেষ্য, আর জামিলুন যেটা এটা হচ্ছে একটা বিশেষণ। অর্থাৎ জামিলুন মানে হচ্ছে সুন্দর, আর কলম হচ্ছে কি যে কোনো একটা কলম। তাহলে কলম কলম কখনো জামিলুনের সিফাত হইতে পারবে না, বা কলমটা কখনো জামিলুনের অ্যাডজেক্টিভ হইতে পারবে না। জামিলুনটা কলমের অ্যাডজেক্টিভ হইতে পারবে। যে এই ধরনের গুণ জামিলুন একটা একদম সিম্পলি ব্যাপার। জামিলুন মানে সুন্দর, তাহলে এটা কি প্রকাশ করতেছে? সুন্দর, এটা একটা গুণ প্রকাশ করতেছে। যে কোনো গুণকে আমরা আরবিতে সিফাত বলবো। এখন দেখুন তো, তাহলে আমাদের জামিলুনটা কি? এখানে জামিলুনটা হলো আমাদের সিফাত। এখন সিফাত যাকে বিশেষায়িত করবে তাকে বলবো আমরা মাউসুফ। তাহলে আমাদের এখানে কলমটা দাঁড়াচ্ছে মাউসুফ, আর এখানে জামিলুনটা হচ্ছে আমাদের আরবিতে সিফাত, ইংরেজিতে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। ওকে, এরকম সিফাত মৌসুফের মধ্যে যেটা এখন আমরা যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, মুদফ মুদফিলের মধ্যে একটা আমলের একটা ব্যাপার স্যাপার পড়লাম না, মুদফ মুদফিলের উপর আমল করবে। এখন সিফাত মৌসুফও কি সেরকম আমল করবে? না, সিফাত মৌসুফ কার উপর কেউ আমল করবে না। তবে হ্যাঁ, সিফাত সবসময় মাউসুফকে অনুসরণ করবে। আপাতত এটা জেনে রাখেন কিরকম অনুসরণ করবে। আপনি যদি মৌসুফকে আলিফলাম দেন, তাহলে সিফাতের মতো একটা আলিফলাম নিয়ে আসতে হবে। আমাদের মাউসুফ যেটা, অর্থাৎ কলামুন প্রথম শব্দটা, মাউসুফ তো অনেক হইতে পারে। আমাদের এই শব্দটা যদি কি হয়, এটা যদি আলিফলাম হয় তাহলে সিফাতও আমাদের আলিফলাম হবে। এখন আমাদের মৌসুফ যদি মুদাক্কার হয়, সিফাতও মুদাক্কার হবে। মৌসুফ যদি আমাদের মুয়ান্নাস হয়, সিফাতও মুয়ান্নাস হবে। তারপর মৌসুফ যদি আমাদের মারেফা হয়, সিফাতও মারেফা। এখন মারেফা কি আপনাদের প্রশ্ন আসতে পারে? মারেফাটা মানে, মারেফা বলতে আমরা বুঝি নির্দিষ্ট ইসিমকে আমরা মারেফা বলি। এখন মারেফা চেনার জন্য কিছু উপায় আছে। প্রথমে একদম সিম্পলি সেটা হচ্ছে আলিফলাম। আপাতত আমরা এটা জেনে রাখি, সিম্পলি হচ্ছে আলিফলাম, অর্থাৎ আলিফলাম থাকলে সিফাতের মধ্যে আলিফলাম থাকবে। আবার যদি নাকরা হয়, যেমন এখানের মধ্যে আমাদের কলমটা হচ্ছে নাকরা। নাকরা মানে অনির্দিষ্ট, আরবিতে আমরা অনির্দিষ্টকে বলি নাকরা, ইংরেজিতে আমরা ইনডেফিনিট বলি, ডেফিনিট ইনডেফিনিট। আচ্ছা, যাই হোক, এবার আমাদের মূল বিষয়ে চলে যাই আমরা। আমাদের আজকে পড়া ছিল দ্বিতীয় প্যারা। প্রথম প্যারাটা আমরা আল্লাহর রহমতে শেষ করেছি। দ্বিতীয় প্যারাটা আমি আপনাদেরকে এখানে তিনটা জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিব। একটা হচ্ছে গ্রামারের উপর, দ্বিতীয় হচ্ছে কি ফাইল কীভাবে নির্বাচন করবেন তার উপর, তৃতীয় যেটার উপর গুরুত্ব দিব সেটা হচ্ছে ইসমে জামেদার উপর। আচ্ছা, যাই হোক, এবার আসুন তামাইয়াজাত।
দেখুন তামাইয়াজাত, এটা হচ্ছে একটা, আগে আমি শব্দের অর্থগুলো বলে ফেলি, তারপরে আপনারা বুঝতে পারবেন কোনটা ইসিম কোনটা ফেল। তামাইয়াজাত শব্দটার অর্থ হচ্ছে কি বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া, বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া। তামাইয়াজাত, তামাইয়াজাত এখানে একটা নতুন একটা অর্থ ধারণ করবে, কিন্তু আমরা আপাতত জেনে রাখবো তামাইয়াজা শব্দের অর্থ কি। তামাইয়াজা শব্দের অর্থ, তামাইয়াজা তামাইয়াজু শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া। এখন আমরা জানি যে ওয়ার্ড বা যেই শব্দটা কোনো কিছু করা হওয়া বোঝায় তাকে আমরা ফেল বলি, ইংরেজিতে ভার্ব বলি। তামাইয়াজা যেহেতু একটা বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া বোঝাচ্ছে, একটা ধরনের কাজ বোঝাচ্ছে, তো সুতরাং তামাইয়াজাটা আমাদের এখানে ফেল হবে। আমি বলি আপনাদেরকে, এখানে আমি ফেলটা বুঝলাম কীভাবে, দেখুন শেষে একটা জজমযুক্ত তা আছে, এই তাটাও একটা মুদরের একটা আলামত, আপনারা ধরতে পারেন, চেনার জন্য একটা উপায়। তাহলে তামাইয়াজাত বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। শিবুহুল জাজিরাতিল আরবিয়া, এখন দেখুন শিবুনটা কি ফেল হবে? অনেকে বলতে পারে ফেল হবে, কেউ বলবে ইসিম হবে, আমি বলি এটা ইসিম হবে। কারণ দেখুন শিবহুনটা আল জাজিরাতিল আরবিয়া এই শব্দটার মধ্যে মুজাফ হয়েছে। কিভাবে? আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম না, মুজাফ মুদফিলাই, শিবহুনটা, শিবহুন শব্দের অর্থ হচ্ছে কি মতো, সাদৃশ্য। আল জাজিরাতুল আরবিয়া মানে হচ্ছে আরবি জাজিরা, আরবি জাজিরার মতো, মানে এর অর্থ থাকবে মাঝখানে আরবি জাজিরার মতো। এখন মুদফ মুদফিলাইটা হয় ইসিমের মাঝে, ফেলের মাঝে হয় না, যার কারণে শিবহুনটাও ইসিম, আল জাজিরাতুল আরবিয়া জাজিরাটাও ইসিম, কিন্তু আরবিয়াটা ইসিম না। কেন ইসিম না আমি বলতেছি, আগে এটা ক্লিয়ার করেন। শিবহুল জাজিরাতুল আরবিয়াটা হচ্ছে মুদফ মুদফিলাই, শিবহুনটা হচ্ছে মুদফ, আল জাজির হচ্ছে মুদফিলাই। অর্থটা এমন হবে না যে উপদ্বীপের মতো, এমন অর্থ হবে না। আমাদেরকে এখানে অর্থ করতে হবে যে কি জাজিরা মানে হচ্ছে কি দ্বীপ, আর শিবহুল জাজিরা মানে হচ্ছে উপদ্বীপ। এবার দেখুন আল আরবিয়া, আরবিয়া মানে হচ্ছে কি আরবি, তাহলে কি অর্থ দাঁড়ায়? আরবি উপদ্বীপ। এখন এই আরবিয়াটা হচ্ছে কি একটা সিফাত। কিভাবে সিফত এটা? এটা হচ্ছে কি জাজির সিফত, মানে জাজিরটা কোন ধরনের ওটা বোঝাচ্ছে। এটা কি বাঙালি জাজির, মানে আমাদের বাঙালি দ্বীপ, নাকি শ্রীলঙ্কান দ্বীপ, নাকি ইংরেজি দ্বীপ, কোন ধরনের দ্বীপ বলতেছে, এটা কোন দেশের দ্বীপ? ওটা হচ্ছে আরবি দ্বীপ, এটা একটা সিফত বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে তার। এখন দেখুন তো, আমি বলছিলাম সিফত যে মাউসুফ যেমন হবে সিফত তেমন হবে। দেখুন তো জাজিরের মধ্যে আলিফলাম আছে কি না? আছে। তাহলে আমাদের আরবির মধ্যেও আলিফলাম আছে, তাহলে এটা সিফাত। তারপরে দেখুন সিফত মৌসুফের মধ্যে একটা সাদৃশ্য থাকে, ওই দিক থেকে আমরা বুঝি সিফত মৌসুফ। কিন্তু মুদফ মুদফিলের মধ্যে এই ধরনের সাদৃশ্য থাকবে না কখনো। মুদফ আলিফলাম হবে এই জন্য মুদফিলে আলিফলাম, এরকম কোনো সাদৃশ্যতা তাদের মধ্যে নাই। এই জন্য আমাদেরকে মুদফ মুদফিলিটা আর সিফত মৌসুফের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করতে হবে, এই আলিফলামের মাধ্যমে আমরা করতে পারি, মানে একটা পার্থক্য সৃষ্টি করতে পারি। দেখুন তাহলে কি অর্থটা দাঁড়াচ্ছে? আরবি উপদ্বীপ বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে কিসের মাধ্যমে? বিমাওকিআইহাল ইস্তিরাতিজি। আগে আমরা বি মানে জানি, বি মানে হচ্ছে মাধ্যমে বা সাথে বা নিয়ে। মাওকিউন মানে হচ্ছে কি অবস্থান, মাওকিআইহা। এখানে দেখুন মাওকিউন, মাওকিআইর মধ্যে আইনের মধ্যে একটা জের আসছে। কেন বলতে পারবেন? যারা আমার এআরবের যে ভিডিওটা করছি আমি ইংরেজি আরবি সেকেন্ড পেপারে, যারা ওটা দেখেছেন আমি মনে করি তারা পারবেন। আচ্ছা আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, বাটা হচ্ছে এখানে হরফজর, আমরা জানি হরফজর হচ্ছে 17টা, সেখানে আমাদের বা একটা, বার অর্থ সাথে হতে পারে, দ্বারা দিয়াও হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অর্থ দাঁড়ায় বা। অ্যাকচুয়ালি হরফজরগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নাই বলতে গেলে। আচ্ছা এখানে আমরা কি নিয়ে অর্থ করব? দেখুন বিমাও কে আইহা মানে তার একটা কৌশলগত অবস্থান নিয়ে, এই জন্য বার মানে অর্থ আমরা নিয়ে করব। এখন হরফজর তো আমল করে, তার মানে ও একটা এআরব দেয় কাকে? তার পরবর্তী ইসিমকে। মাওকিন এটা হচ্ছে একটা ইসিম, তাহলে তার পরবর্তী ইসিমটাকে সে আমল করবে, কি দিবে? জের দিবে। জের দিছে, দেখুন তো কপের নিচে একটা জের আছে, এই জেরটা মূলত হয়েছে বার কারণে, তাহলে বা হরফজরের কারণে। বিমাও কি আইহা। এখন দেখুন
মাউকিয়াউনটা হচ্ছে আবার মুদফ হয়েছে। মাউকিয়াউনের পরে যে একটা হা দেখতে পাচ্তেছেন, হা আলিফ, এই হা আলিফটা হচ্ছে আমাদের আরবি ভাষার প্রনাউন, জমির বলতে পারি। আরবি ভাষায় প্রনাউন আমি বলেছিলাম 5 প্রকার, আবার প্রত্যেকটা প্রকার 14 প্রকার, মোট 70টা প্রকার প্রনাউন রয়েছে। ওখানের মধ্যে একটা প্রকার হয়েছে কি আজ জমির মাজরুর মুত্তাসিল। জমির মাজরুর কখনো মুনফাসিল হয় না। মাজরুর মুত্তাসিল মানে যে জমিরগুলো মাজরুর হবে, মানে জ্বর বিশিষ্ট হবে এবং এবং মুত্তাসিল হবে, সম্পৃক্ত হবে। দেখুন তো হাটা এই মাউকিয়াউনের সাথে লাগাইতো না, অবশ্যই লাগানো, সংযুক্ত, এই জন্য এই জমিরকে আমরা বলবো মুত্তাসিল। দ্বিতীয়ত হচ্ছে মাউকিয়াউনটা মুদফ হয়েছে, আর এই হাটা হচ্ছে মুদফ ইলাই। যেহেতু মুদফ ইলাইকে জট দেয়, তাহলে এই হাটা অবশ্যই মাজরুরের স্থানে। এখন আপনাদের মনে করবে হার উপরে তো আমরা একটা জবর দেখতেছি, এখানে হার নিচে জের কোথায়? তাহলে আমি আপনাদের উত্তরটা দিচ্ছি। এই হাটা হচ্ছে কি একটা আরবি ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর শেষে কখনো এরব প্রকাশ পায় না, এরব ওদের যেটা আছে সেটাই থাকে। সেগুলোকে আমরা বলি মাবনি। মাবনি মানে হচ্ছে কি যে সমস্ত শব্দের শেষ এরবটা পরিবর্তন হয় না, যাই আমেল হক, যেই আসুক, যেই ক্ষমতাবান যেই আসুক, কখনো তার শেষের এরবটা পরিবর্তন করতে পারে না, তাদেরকে বলি আমরা মাবনি। তাহলে এই হাটা হচ্ছে কি একটা মাবনি। আর আমরা যারা এরব গ্রহণ করে তাদেরকে বলি মুআরব। এখন এই হাটা যেহেতু মাপনি, অর্থাৎ জমির যেহেতু মাপনি, এই জন্য ও কোনো এরব গ্রহণ করে নাই, কিন্তু ও ওই স্থানে আছে। মুদফিলের স্থানে যারাই থাকুক তারা কিন্তু আমরা ধরে নিই তারা মাজরুর ধরে নিই। তাহলে এই হাটাকে আমরা বলতে পারি আর দমিরুল, কোন ধরনের এটা প্রনাউন? জমিরুল মাজরুর, জ্বর বিশিষ্ট। আবার বলতে পারি এটা কোন ধরনের? মুত্তাসিল, যেহেতু এটা পৃথক হয়ে আসে নাই। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিমাও কে আইহা, তাহলে তার অবস্থান নিয়ে কার, এই হাটা কার দিকে ইঙ্গিত করতেছে? হাট আমরা কার পরিবর্তে ব্যবহার করছি? আল জাসিবুল জাজিরাতুল আরবিয়া, এর পরিবর্তে ব্যবহার করছি। দেখুন আল ইস্তিরাতিজি, পরবর্তীতে আল ইস্তিরাতিজি শব্দের অর্থ হচ্ছে কি কৌশলগত। এখন এই ইস্তিরাতিজিটা হচ্ছে সিফাত, অবশ্যই সিফাত, কখনো মুদফিলেই হবে না। কারণ দেখুন মাউকিয়াউনটা মুদফ হয়েছে হার কাছে, তো মুদফিলেই তার অর্থ দাঁড়াচ্ছে কি তার অবস্থান। এখন কোন ধরনের অবস্থান? কৌশলগত অবস্থান। আল ইস্তিরাতিজি এটা হচ্ছে কি সিফত, মাউকিয়াউনের সিফত, হার সিফত না। দেখুন হার সিফত হলে কি হতো জানেন? আমি আপনাদেরকে বলি। যদি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমাদের ইংরেজিতে কি কখনো আমরা কি বলতে পারি বিউটিফুল শি, এরকম কখনো বলা যায়? মানে আপনাদেরকে এটা বোঝাচ্ছি, অ্যাডজেক্টিভ কি প্রনাউনের আগে কখনো বসতে দেখেছেন? না, অবশ্যই না। মানে প্রনাউনের আগে কখনো আমরা দেখি নাই এই অ্যাডজেক্টিভ কখনো একটা প্রনাউনকেই বিশেষায়িত করবে না। অ্যাডজেক্টিভ বিশেষায়িত করে ভার্বকে, নাউনকে বিশেষায়িত করে। অনুরূপভাবে এখানে যে প্রনাউনটা আছে, মানে অর্থাৎ জমির, আমাদের এই অ্যাডজেক্টিভকে স্থিরতি যেটা প্রনাউনকে বিশেষায়িত করতেছে না, এটা করতেছে কাকে? আল মাউকি আইহা, মানে এই মাউকিয়ন শব্দটাকে বিশেষায়িত করতেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে কি হাটা হচ্ছে কি আমাদের মুয়ান্নাস। তাহলে এটা যদি স্থিরতিটা যদি হাকে বিশেষায়িত করতো তাহলে কি দাঁড়াইতো? এটা যেহেতু মুয়ান্নাস, স্থিরতিজিয়া এটাও মুয়ান্নাস হতো। তাহলে মুয়ান্নাস হলে কি দাঁড়াইতো? তার শেষে অবস্থায় একটা হা থাকতো। আমরা জানি মুয়ান্নাসের আলামত হচ্ছে শেষে কি তা থাকতো, তা থাকবে, অথবা হামজা থাকবে, অথবা গোপন কিছু একটা থাকবে, যেগুলো আলামত আমি মুজাক্কার মুয়ান্নাস ভিডিওটার মধ্যে এগুলোর আলামত দিয়েছি, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। বিমাও কি আইহাল ইস্তিরাতিজি, তাহলে কি দাঁড়ায় অর্থ? তার অবস্থান, কৌশলগত একটা অবস্থানের জন্য। তারপরে হচ্ছে কি বাইনা সালাসি করতিন কুবর, বাইনা মানে মাঝে, সালাসি করত মানে হচ্ছে কি তিনটি কুবর মানে বড় বড়, তিনটি বড় উপমহাদেশ। আমরা উপমহাদেশ, সরি করত মানে উপনা, শুধু মহাদেশ, তিনটি মহাদেশের মাঝে শিবহুল জাজিরতুল আরবিয়ার কৌশলগত অবস্থানের কারণে সে কি হয়েছে?
বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। ওয়া তাকাও পূর্বে পড়েছি, তাকাও মানে অবস্থান করা, এবং তাকাউ সে অবস্থান করে। দেখুন তাকাউটা হচ্ছে একটা ফেল, এটা কোনো কি নয়, ইসমে জামিদা নয়, এটা হচ্ছে একটা ফেল। কীভাবে বুঝলাম? ফেলের আলামত হচ্ছে তিনটা শব্দের তিনটা অক্ষরের মধ্যে আমরা বুঝো। আতাইন, আমজা, তা, ইয়া, নুন, এখানে তা আছে, ওই দিক থেকে লক্ষ্য করে আমরা বুঝলাম যে তাকাউ এটা হচ্ছে ফেল। ওয়া তাকাউ এটা অবস্থান করে ফি নিসফি শিমালি, নিসফুন মানে হচ্ছে কি গোলার্ধ বা অর্ধেক, আর শিমালি মানে হচ্ছে কি উত্তর, তাহলে উত্তর গোলার্ধে। লিল কোরাতিল আরদিয়া মানে হচ্ছে কি কোরাতুল মানে বল, আর দিয়া মানে হচ্ছে ভূমি একটা ভূমিগত একটা বল, অর্থাৎ পৃথিবীকে উদ্দেশ্য করা হচ্ছে আল কোরাতুল আরদিয়া, এটার উত্তর গোলার্ধে অবস্থান করে। তার মানে এটা এক কথায় বলতে চাচ্ছে আমাদের সৌদি আরব যেই উপমহাদেশে অবস্থান করতেছে, এই যে উপদ্বীপে অবস্থান করে, সেই উপদ্বীপটার অবস্থান হচ্ছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে। এবার আসুন মোতিনান, এখন এটা যে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে আমাদের শিবহুল জাজিরাতুল আরবিয়া কি হিসাবে? আমি পূর্বে বলেছিলাম তামিজ আনা হয় এই জন্য, যখন কোনো একটা শব্দের বাক্যের মধ্যে আমাদের সন্দেহ থাকে সেটা দূর করার জন্য আমরা তামিজ ব্যবহার করি। আর তামিজের আরবটা হয় নসব। নসব মানে জবর থাকবে, বা আরও যেভাবে যত মাধ্যম থাকতে পারে নসমের। দেখুন মুতিনান, এই জন্য এখানের মধ্যে কি আসছে? আরব নসব আসছে তানবিন সহকারে। মুতিনান ড্যাশ হিসাবে, কিসের? লিল আদিদি মিনাল হাদরত, আদিদ মানে অসংখ্য, হাদরতনের বহুবচন হচ্ছে হাদরত, বা জামা বলতে পারি হাদরত। হাদরত মানে অনেক সভ্যতার কারণে বা জন্যে, অনেক সভ্যতার বা অনেক গুটি কয়েক সভ্যতার জন্য, সভ্যতার দেশ হিসাবে আমাদের শিবহুল জাজিরাতুল আরবিয়া, আরব উপমহাদেশটা কি হয়েছে? বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। আরও কিসের কারণে? আরেকটা বলতেছে, ওয়াওটা হচ্ছে হরফা আতিফা। হরফা আতিফা কখনো আমল করে না। এখন আপনারা বলবেন মাহদানের মধ্যে তো আমরা জবর দেখতেছি, এটা ওয়াও আমল করছে। আমি বলবো না, কারণ হচ্ছে মাহদানটা হচ্ছে তামিজ, আর তামিজের উপর আমল হরফা আতিফা করে না, তামিজের উপর আমল করে ফেল, মানে তামাইয়াজারটা এখানে আমল করতেছে। মাউতিনানকেও নসব দিছে আমাদের ফেল, আর তামিজ এই মাহদানকেও আমল করছে কে? তামিজ, ফেল, তামাইয়াজাত এই ফেলটা আমল করে। তারপর দেখুন ওয়া মাহদান লির রিসালাতি সামাউইয়া, একটু কষ্ট হলেও প্লিজ ধৈর্য ধরে দেখুন, আর কয়েকবার এরকম পড়তে পড়তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে গ্রামার পার্টটা। লির রিসালাতি সামাউইয়া মানে হচ্ছে কি? আসমানি রিসালাত। আমরা রিসালাত মানি তো মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে সবাই জানি, রিসালাত নবী পয়গম্বরদের যে গুরু দায়িত্ব, ওটাকে আমরা রিসালাত বলতে পারি। আর রিসালাতি সামাউই এটার অর্থ যেহেতু ব্যাপক জামে, এই জন্য আমরা এটার অর্থটা করব না, বাংলা শুধু রিসালাত বলে যাই। রিসালাত একটা শব্দে প্রকাশ করাটা সম্ভব না, এটার অনেক বড় একটা ব্যাখ্যা, এই জন্য আমরা রিসালাতটা রিসালাতে বলি। আর রিসালাতি সামাউইয়া মানে আসমানি রিসালাতের দোলন সজ্জা, মানে যেখানে আসমানি গ্রন্থ, আসমানি রিসালাত বেড়ে উঠেছে যেই জায়গাতে, ওই জায়গাটাকে আমরা বলতেছি দোলন সজ্জা। তাহলে দোলন সজ্জার কারণে, রিসালাতের দোলন সজ্জার কারণে এটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। এক কথায় আমরা বলি শিবহুল জাজিরাতুল আরবিয়া, আরব উপদেশটা এত বৈশিষ্ট্যমণ্ডিত কেন? প্রথম কারণ ছিল এটা অনেক সভ্যতার একটা মৌতিন দেশ হিসাবে। দ্বিতীয় কারণ হচ্ছে কি? আসমানি রিসালাতের দোলন সজ্জা হিসাবে। তাহলে আশা করি প্রথম লাইনটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আসুন ফাকত, আপনাদেরকে আরেকটা বলি, ফেলের আলামত হচ্ছে কদ থাকবে। ফেলে মাদি, সরি ফেল বললে আবার আপনার ফেলে মুদরেও আসতে পারে, ফেলে মাদি আসতে পারে। ফেলে মাদি চিনার উপায়, কদ থাকবে শুরুতে, অথবা কানা থাকে, এগুলো থাকবে, অথবা আরও কয়েকটা চিহ্ন থাকে যেগুলো আমরা পড়বো। ফাকদে ইজদাহারত, ফাটা হচ্ছে কি? হরফা আতেফা। ফা শব্দের অর্থ দাঁড়ায় অতঃপর, এই ফাটার অর্থ কি করব আমরা? অতঃপর। আর ওয়াও যেটা হরফা আতেফা পড়ছি, এটার অর্থ হচ্ছে এবং। এখন কদের কোনো অর্থ দাঁড়ায় না, কিন্তু কদ ফেলে মাদির আগে এসে তার অর্থটা এমন করে দেয়। যেমন আমি বললাম আমি এইমাত্র কাজটা করেছি, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা করেছি সেটার জন্য আমরা কদ ইউজ করি ফেলে মাদির আগে, অর্থাৎ পাস্ট টেন্স। যেমন আমি যদি বলি আমি করেছি, ইংরেজিতে হয় আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি এইমাত্র কাজটা করেছি কিছুক্ষণ আগে। এটা আরবিতে আমরা কীভাবে প্রকাশ করব? কদ ফাআলতু, আমি কিছুক্ষণ মানে একদম কিছু আগে করেছি, এরকম করেছি কাজটা। আর যদি অতীতে অনেক দূরে কাজটা করি তখন আমরা কানা নিয়ে আসি মাদির আগে। এখানে যদি ফাকানা ইজদাহারত হতো তাহলে
কি হইতো, অতীতে অনেক দূরে সুদূর অতীত বুঝাইতো। আচ্ছা যাই হোক, এবার আসুন কদ ইজদাহারত। ইজদাহারত দেখুন আমি বলেছিলাম ফেয়ালের একটা আলামতের মধ্যে কদ থাকবে আর একটা হচ্ছে শেষে সাকিন বিশেষ একটা তা থাকবে, তার মানে এটা হচ্ছে ফেয়াল। আপনারা এখন ফেয়াল চিনতে পারবেন তো? কারণ আপনাদের পরীক্ষার ইংরেজি আরবি ফার্স্ট পেপারের মধ্যে একটা অপশন আছে। অপশনটা কি? সেটা হচ্ছে কি ফেয়াল মাদি আমাদেরকে আইডেন্টিফাই করে সেটাকে মুদরেতে নিতে বলে। এখন দেখুন ইজদাহারত, ইজদাহারত এটা হচ্ছে ফেয়ালে মাদি, প্রথম কথা এটা আমরা বুঝলাম। ইজদাহারত তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বিকশিত লাভ করা। এটা যেহেতু মাদি, আমরা মাদির অর্থ করি বিকশিত হয়েছিল বা বিকশিত হয়েছে। কি বিকশিত হয়েছে? দাখিল। এখন আমরা দেখুন আমাদের একটা প্রশ্ন জাগতেছে, বিকশিত হয়েছে কি, কি দিয়ে আমরা যে উত্তরটা পাবো, কোন একটা কিছু তো অবশ্যই বিকশিত হয়েছে, সেটা হবে আমাদের সাবজেক্ট ইংরেজিতে, আর আরবিতে আমরা তাকে বলবো ফাইল। তাহলে আমরা এখানে খুঁজবো আমাদের ফাইল কি। তাহলে একটু আমরা সামনে আগাই। দাখিলা হুদুদিল মামলাকাতি, মানে মামলাকা মানে আরব সাম্রাজ্য, সৌদি আরবের মাঝে, সৌদি আরবের ভিতরে, সীমানার অভ্যন্তরে। দাখিলা মানে অভ্যন্তর, হুদুদ মানে হচ্ছে সীমানা। তাহলে সৌদি আরবের সীমানার ভিতরে, দেখুন দাখিলাটা হচ্ছে মুদফ, হুদুদ মুদাফিলাই, আবার হুদুদটা আবার মুদফ হয়েছে কার সাথে, কার কাছে? মামলাকার কাছে। আর মামলাকাটা হচ্ছে কি মুদাফিলাই সর্বশেষ। তাহলে কি দাঁড়াচ্ছে? মামলাকা, মামলাকা সৌদি আরবের সীমানা। এর নিয়ে আসছি আমি, বলছি মুদফ মুদাফিলের মাঝখানে একটা এর দিব আমরা। তাহলে সৌদি আরবের সীমানা, আবার এর দেন, সীমানার ভিতরে, এটা হচ্ছে মুদফ মুদাফিলে। আচ্ছা দেখুন তো এবার আমি যে আপনাদেরকে একটা নিয়ম বলছিলাম, মুদফে কখনো আলিফলাম হয় না। দেখুন তো দাখিলা মুদফ আলিফলাম হয়েছে? হয় নাই। এবার দেখুন হুদুদ, হুদুদটা মুদফিলাই না? আমি বলছি মুদফে আলিফলাম হতেও পারে নাও হতে পারে, তাহলে আমার কথা ঠিক আছে। তারপর দেখুন হুদুদটা আবার মুদফ হয়েছে, এই জন্য হুদুদে আলিফলাম দেওয়া হয় নাই। আবার যেহেতু মুদফ, এই জন্য তার মধ্যে আলিফলাম নাই। তার মানে এটা বলতে চাচ্ছি হুদুদটা একবার মুদফ আর একটা মুদফিলাই। মুদফিলে কার দিকে লক্ষ্য করে? দাখিলার দিকে লক্ষ্য করে হুদুদটা মুদফিলে। আবার এটা মুদফ কার দিকে লক্ষ্য করে? এই মামলাকার দিকে লক্ষ্য করে। ক্লিয়ার? আর মামলাকাটা সর্বশেষ মুদফিলে। তাহলে কি দাঁড়াচ্ছে? মামলাকার ভিতরে, সীমানার ভিতরে। এখন আপনাদের প্রশ্ন জাগবে দাখিলার মধ্যে জবরটা কোত্থেকে আসলো? এই জবরটা ইজদাহার ও ফেয়ালটা দিয়েছে। আমরা জানি ফেয়াল আমল করে 5টা মাফুলের উপর। মাফুল মানে হচ্ছে কি? কর্ম। আমাদের আরবি ভাষায় কর্ম হচ্ছে 5টা। সেখানে আজকে আমরা জানি মাফুল একটা আছে স্থান, স্থান বুঝে, ইসমুজ জরফ মানে স্থান বুঝাবে আমাদেরকে, সেটা যেটাকে আমরা মাফুলে ফি বলতে পারি। যে মাফুলটা স্থান বুঝায় তাকে বা কাল বুঝায় তাকে আমরা বলি মাফুলে ফি। তাহলে দেখুন দাখিলা এটা হচ্ছে আমাদের মাফুলে ফি। দাখিলা হুদুদিল মামলাকা, মামলাকার অভ্যন্তরে, অভ্যন্তরে বিকশিত হয়েছে। এইবার আমাদের ফাইলটা দেখুন, ফাইলের আরব কি জানেন? ফাইলকে রফা দেয়। দেখুন হাদরতের মধ্যে রফা, দেখছেন হাদরতের মধ্যে রফা। তাহলে এই হাদরত এটা হচ্ছে আমাদের ফাইল। তাহলে হাদরত মানে আমি পূর্বে পড়েছি সভ্যতা সমূহ। হাদরত এক বচন হাদরতুন, আর তার বহু বচন হচ্ছে হাদরত। তাহলে হাদরত বিকশিত হয়েছে, সভ্যতা সমূহ বিকশিত হয়েছে সৌদি আরবের অভ্যন্তরে। এখন দেখুন জুকির বা আদুহা, যার কিছু, বাদ মানে কিছু, আর এই হাটা হচ্ছে কি প্রনাউন, আরবি ভাষার একটা প্রনাউন। কিছুক্ষণ আগে এটা নিয়ে অনেক আলোচনা করেছি। বা আদুহা, হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাদরত। কিছু সভ্যতা উল্লেখিত হয়েছে বিল কোরআন, কোরআন কারিমের মাধ্যমে। মিথলা মাদিয়ান, যেমন মাদিয়ান, উদাহরণ দিচ্ছে যেমন মাদিয়ান। তারপরে হচ্ছে কি মাদিয়ান একটা সভ্যতার কথা বলতেছে। তারপর বিল ইদাফাতি ইলা, বিল ইদাফাতি ইলার ওটার অর্থ করতে পারি আমরা, বিল ইদাফাতি ইলা মানে হচ্ছে তাছাড়া। হাদরতি সামুদ, সামুদ সভ্যতাও কোরআনে আছে। ফিল আলা, উঁচুতে সামুদ সভ্যতা। ওয়াল্লাতি লা তাজালু আথারুহা, এবং আল্লাতি, আল্লাদি এমন কতগুলো শব্দ আমরা পাবো। আল্লাদিনা, এগুলোকে আরবি ভাষায় বলা হয় ইসমে মাউসুল, অর্থাৎ আমরা যে দ্যাট ইউজ করি, ইউইচ ইউজ করি রিলেটিভ প্রোনাউন, ওরকম রিলেটিভ প্রোনাউন হিসেবে এগুলো কাজ করে। আল্লাতি যেটি, এরকম বর্তমান করবো। এবং আল্লাতি যেগুলো, লা তাজালু আথারুহা, যার মানে এই সামুদ সভ্যতার নিদর্শনাবলী। আথার মানে নিদর্শনাবলী। লা তাজালের ফাইল হচ্ছে আথারুহা। তাহলে কি অর্থ দাঁড়ায়? লা তাজালু, জালা মানে শেষ হওয়া, লা মানে না, তো শেষ হওয়া না, শেষ হয় না মানে থেকে যায়। যার আথার নিদর্শনাবলী এখনো রয়ে গেছে, মাউজুদাতান উপস্থিত, হাত্তাল ইয়াউম আমরা সামনে পাবো
যে আরবি ভাষায় কতগুলো ফেল আছে যেগুলো হচ্ছে ফেলে না আকিসা। ফেলে না আকিসা কয় ফেলে না আকিসা প্রকারগুলো আমরা পড়বো, সেখান থেকে একটা পাবো যে লা তাজালু। এখন ফেলে না আকিসাগুলো কি করে, তাদের পরে দুইটা অংশ থাকে। ফেলে না আকিসা পরে দুইটা অংশ থাকে, একটা অংশকে বলা হয় ইসিম আর একটাকে বলা হয় খবর। এখন দেখুন এই আথা রুহা এটা হচ্ছে ইসিম। কীভাবে বুঝলাম? ফেলে না আকিসা, ফেলে না আকিস যেগুলো সেগুলো তার ইসিমকে রফা দেয়, আথার মধ্যে রফা দেখতেছেন না, এই জন্য এটা হচ্ছে ইসিম। এখন ও খবরকে কি দেয়? নসব দেয়। মওজুদাতান, এখানে একটা নসব দেখতে পাচ্ছি আমরা, এই যে নসব, এই নসবটা আমাদেরকে ইঙ্গিত করতেছে এটা হচ্ছে কি লা তাজালুনের খবর। তারপরে দেখুন হাত্তাল ইয়াউম, হাত্তা মানে পর্যন্ত, ইয়াউম মানে আজ পর্যন্ত, আজ পর্যন্ত এখনও তাদের নির্দেশনাবলী উপস্থিত আছে। এবার আসুন ফিল মিনতেক, মিনতেক মানে হচ্ছে অঞ্চল, ফি মানে মধ্যে। আমরা জানি ফি হচ্ছে কি একটা হরফজরা, হরফজরা আমল করে, এই জন্য মানতেক শেষে একটা জের আসছে। ফিল মিনতেক অঞ্চলের মধ্যে। এখন দেখুন আল মারুফা, এটা আপনারাই বলুন এটা কি হবে? এটা অবশ্যই সিফাত হবে। কার সিফাত? এই মিনতেক সিফাত। মিনতেক এটা হচ্ছে মুয়ান্নাস, কারণ তার শেষে এই মিনতেক শব্দটা মুয়ান্নাস হওয়ার কারণ হচ্ছে তার শেষে একটা গোলতা আছে, আর আমরা জানি যে সমস্ত শব্দের ইসিমের শেষে গোলতা থাকবে সেগুলো হবে অবশ্যই মুয়ান্নাস। এখন এটা আমাদের মাউসুফ যেহেতু মুয়ান্নাস, আমাদের এই সিফাতটাও মুয়ান্নাস, দেখুন শেষে তা আছে। তারপর দেখুন আমাদের এই মিনতেকটা শুরুতে একটা আলিফলাম আছে, এই জন্য আমাদের মারুফার মধ্যেও আলিফলাম আছে, কারণ এটা সিফাত। সিফাত অবশ্যই মাউসুফকে অনুসরণ করবে। তাহলে দেখুন ফিল মিনতেকাতিল মারুফা, পরিচিত অঞ্চলে। এখন কি হিসাবে পরিচিত? বি ইসমি, একটা নামে। মাদাইনে সলেহ, মাদাইনে সলেহ এটা একটা নাম, মাদাইনে সলেহ নামে পরিচিত। তারপরে আসুন আমাদের আর বেশি নেই, একটু ধৈর্য ধরে একটু শেষ করে নিই আমরা। ওয়া মানে মধ্যে, ফি নাজারন, নাজারনের মধ্যে, নাজুদুল উহদুদ। নাজুদুন মানে হচ্ছে কি লাল, মালাভূমি, মালাভূমি। উহদুদ মানে আমরা কোরআনের মধ্যে উহদুদ নিয়ে অনেক কথা আছে। উহদুদ একটা, উহদুদ যারা গর্ত খনন করেছিল এরকম একটা সূরাও আছে। এই উহদুদ জাতিদেরকে বোঝাচ্ছে। উহদুদ মানে গর্ত খননকারীদেরকে উহদুদ বলা হচ্ছে। উহদুদের মালাভূমিও আমরা সেখানে নাজরনের মধ্যে রয়েছে। অফি নাজরনা নাজুদুল উহদুদ। আল্লাদি, আল্লাদি এটা হচ্ছে কি একটা ইসম মাউসুল। ওই যে পূর্বে আমরা যে পড়েছি আল্লাতি, আল্লাদি, এগুলোকে আমরা আরবি ভাষায় বলি ইসমে মাউসুল। আল্লাদি এগুলো হচ্ছে কি একটা সিফত বর্ণনা করে। এই যে উহদুদের সিফতটা হচ্ছে আল্লাদি। এখন আল্লাদির পরের অংশটাকে আমরা বলি, এই ইসমে মাউসুল যেগুলো আছে এগুলোর পরের অংশকে আমরা বলি সিলা। তাহাদ্দাসাল কোরআন ফিহি আন আসহাবিল উহদুদ, এতটুকু শেষ পর্যন্ত হচ্ছে কি আল্লাদিস সিলা। সেলা আর এই মাউসুল, ইসমে মাউসুল মিলে সিফত হয়। যেমন উহদুদের সিফত, উহদুদটা দেখুন মুজাক্কার, কোনো তাটা কিছু নাই শেষে, এই জন্য এটা মুজাক্কার, তাই জন্য আমরা মুজাক্কার আল্লাদি আনছি। এখন আল্লাদি যেটা, এই ইসমে মাউসুলটা হচ্ছে মুজাক্কার, আর এই আল্লাহটিটা হচ্ছে মুয়ান্নাস। এদের বহু বচনও আছে। আচ্ছা আমরা আপাতত এটা জানি রাখি, এটা হচ্ছে এক বচন। তাহাদ্দাসাল কোরআনু, তাহাদ্দাসা মানে বর্ণনা করা। তাহাদ্দাসা শব্দটা হচ্ছে কি, অর্থ হচ্ছে বর্ণনা করেছে। আল কোরআন, দেখুন তাহাদ্দাসা আমল করছে তার ফাইলের উপর। কে বর্ণনা করেছে? কোরআন বর্ণনা করেছে। ফিহি যার ব্যাপারে, আন আসহাবি যার আন আসহাবিল উখদুদ, উখদুদ আসহাবি উখদুদ বলে তাদেরকে গর্ত খননকারীদেরকে বোঝানো হচ্ছে, তাদের সম্পর্কে বর্ণনা করেছে। বন্ধুগণ এতক্ষণে আমরা আমাদের দ্বিতীয় পড়াটা শেষ করেছি। হ্যাঁ আজকে একটু অনেক কষ্ট হয়েছে আমাদের কাছে, জানি একটু কঠিন হয়েছে, একটু গ্রামাটিক্যালি আলোচনা করার কারণে, কিন্তু এটা এই জন্য আলোচনা করা যাতে করে আপনারা প্রশ্নগুলো বুঝতে পারেন। আমাদের প্রশ্ন যেগুলো থাকবে এই প্রশ্নগুলো বুঝতে হলে গ্রামাটিক্যালি আমাদেরকে বুঝতে হবে। গ্রামার খাটায় যদি আমরা আরবিগুলো পড়তে না পারি তাহলে আমরা প্রশ্নের উত্তর করতে পারবো না। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে কঠিন যেটা, সেটা আমাদেরকে ফেয়ালে মোদের আর মা দিয়ে আইডেন্টিফাই করতে হয়, মানে চিহ্নিত করতে হয়, সেটা আমরা কষ্ট হয়ে যায়গা। তাহলে আপনারাই, আমি অনেক আলোচনা করছি, ফেয়াল মাদিটা দি চিনা কিছু আলামতও বলেছি। আপনারা এই প্যারার মধ্যে যদি ফেয়ালে মাদি, কোনটা ফেয়ালে মাদি বুঝতেছেন না, কোনটা ফেয়ালে মুদরে, এমন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই প্যারায়, শুধুমাত্র এই প্যারাটা, আর কোনটা ইসমে জামিদা, ইসমে জামিদা মানে ফেয়াল নয় ওরকম ইসমে জামিদা। আর দ্বিতীয় হচ্ছে কি ইসমে মাফুল, ইসমে ফাইল, এগুলো হবে না। যদি কোনোটা শব্দ যদি কি সেটা যদি আপনারা বুঝতে না পারেন এবং কোনো শব্দের অর্থ যদি আপনাদের সঠিকভাবে বুঝে না আসে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কমেন্ট সেকশনের অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখো। করোনা ভাইরাসের কারণে যে আমাদের
পড়ালেখার যে একটা অবনতি এসেছে সেটা যাতে সেই ঘাটতিটা যাতে আমাদের সেই ঘাটতি সেরে যাতে আমরা উঠতে পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করব 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমাদের পড়ালেখা চালিয়ে যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।